প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আপনারা জানেন যে দিল্লি সফরে আটকে গেছিল কষা জায়েদ। তো কষা জায়েদ আসার পর আবার এখন সে কি বলল জানেন, যে এই আটকে যাওয়া এটা ব্যাপারে যে সম্পর্কে প্রভাব পড়বে না, আটকে গেছে এটা অনাকাঙ্ক্ষিত, এটা হয়তো তাদের একটু ভুল হয়েছে, মিস্টেক হয়েছে, তারা আবার যাইতে বলছিল। আমি প্রতিবাদ করছি আইসা বইরা, ঠিক আছে, কিন্তু সম্পর্কে প্রভাব পড়ব না। এটা হচ্ছে কষা জায়েদের বক্তব্য। আর কষা জায়েদ সীমান্ত ইস্যুতে যেটা কথা বলছিল, যে ভারতের অভ্যন্তরীণ ইস্যু, এটা ওদের পলিটিক্স, এটা বাংলাদেশের কিছু না। তো এই কষা জায়েদের উপর জুতার বাড়ি মাইরা এবার হিউম্যান রাইটস ওয়াচ, মানবাধিকার সংগঠন, তারা বলল যে ভারত সীমান্তে যে পুশিংগুলি করতেছে সেগুলি অন্যায় এবং কোনো ধরনের কোনো আইনি প্রক্রিয়া ছাড়াই ভারত সীমান্তে পুশিংয়ের সাথে জড়িত, এবং এটা একদমই বেআইনি, এবং এই ব্যাপারে উদ্বেগ জানাইছে তারা। তো প্রিয় দর্শক, হিউম্যান রাইটস ওয়াচ যেখানে বলতেছে যে বাংলাভাষী অনেক মুসলমানকে বেআইনি কায়দায় ভারত বাংলাদেশ সীমান্তে পুশিং করতেছে, সেখানেই কষা জায়েদ কয় যে এটা নাকি ভারতের অভ্যন্তরীণ ইস্যু, এতে নাকি বাংলাদেশের কোনো সমস্যা নেই। আর কষা জায়েদ এতই নিম্নমানের একটা দালাল, যা বলার বাহিরে, মনে করেন ভাষায় প্রকাশ করার মতো না এই কষা জায়েদের ব্যাপারে। আমার আজকের ভিডিও বেশি বড় হবে না, খুবই সংক্ষিপ্ত, কারণ এইসব দালাল ফালালদের নিয়ে কথা বলার কোনো প্রয়োজন নাই। তবুও একটি বার্তা, তো কোনো শরম নাই ভারত থেকে এইভাবে লাথি খেয়ে বাংলাদেশে আসার পর, যেখানে ওরে স্বীকারই করলো না, ওরে 2 ঘন্টা বসায় রাখলো, ও তারপরেও কয় যে এটা আমার বাপ। হ্যাঁ, 2 দেশের সম্পর্কে প্রভাব পড়বে না। মনে করেন ও বলছে কি যে আমি ব্যক্তি হিসেবে না, আমি একটা পদে আছি, আমি এই জন্য সফর করছি। আরে বেটা, তুই যে সর্বোচ্চ পদে আছস, তোর সফর আটকাই ভারত পরোক্ষভাবে বাংলাদেশকে বার্তা দিচ্ছে যে না, আমাদের সাথে এত সহজে বাংলাদেশের বর্তমান সরকারের সম্পর্ক উন্নতি হবে না। তো এটা বার্তা, এটা কিন্তু মেসেজ, এটা একটা পাগলও বুঝে, তাই না? তো এই যে মেসেজ, এই মেসেজের পরও যদি কয় যে সম্পর্কে প্রভাব পড়বে না, এই সমস্ত পাগল কিভাবে এরা গুরুত্বপূর্ণ পদে থাকে? এবং দেখেন কত বড় দালাল, যে সম্পর্কে প্রভাব পড়বে না। মনে করেন যে একজন ব্যক্তি জুতার বাড়ি খাইছে, তারপরও সে বলতেছে যে ভাই আমার গায়ে এটা লাগে নাই, কোনো আঘাতই লাগে নাই। অনুভূতি যার নাই, সে মনে করেন আরেকজনের হাতে যদি জুতার বাড়িও খায়, তাহলে ওই অনুভূতি তার লাগবো না, কারণ তার গায়ে ওই ব্যথাটা লাগবো না। অনুভূতি, ব্যথা অনুভব করা, এটা কিন্তু বাস্তব। জায়েদুর রহমান হইছে সেই রকম একজন মানুষ, ভারতের ক্ষেত্রে, দালালির ক্ষেত্রে, অথচ ভারত বিরোধী ভিডিও বানায় চটকদার কথা বইলা সে এক সময় ভিউ কামাইছে ইউটিউবে। তো প্রিয় দর্শক, আর কথা বাড়াবো না, ভালো থাকেন এবং এই সমস্ত দালালদের চিনেন, দালাল থেকে সাবধান। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।